যেই গরম আর যেই রোদ, এই রোদের মধ্যে তো একদম চেহারা শেষ হয়ে যাবে। আর সবার মাথায় চুল আছে, আমার মাথায় চুল নাই, তার কারণে আমার মাথাটি আরো বেশি গরম হচ্ছে। তো মাথা ঠান্ডা করার জন্য অবশ্যই এরকম মাঝে মাঝে নদীতে গোসল করতে আসতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেকদিন পরে আজকে যাচ্ছি পদ্মা নদীতে গোসল করতে। আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম যে নদীতে গোসল করতে যাব, কিন্তু এরকম সময় হয়ে ওঠেনি। তো আজকে আমরা 5 জন বের হয়ে পড়েছি নদীতে গোসল করার জন্য। আমি আছি, বন্ধু সারিউল, আর সাথে আছে অর্ণব, বিপ্লব এবং সিফাত। তো আমাদের এক্সাম চলছিল, তার কারণে আমরা যেতে পারিনি। তো এক্সাম এখনো শেষ হয় নাই, তবে এক্সাম আছে আবার 19 তারিখে, আজকে 17 তারিখ। তো সাথে থাকুন, অবশ্যই ব্লগটি ভালো লাগবে। অনেক রোদের মধ্যে আমরা যাচ্ছি 5 জন। তো আমরা 3 জন আছি, আর সামনে আছে 2 জন, আর সামনে অনেক আছে বড় ভাইয়েরা। তো আমরা 5 জন আজকে অনেকদিন পর সময় করে চলে আসছি নদীতে গোসল করতে। তো দেখি আজকে অনেক এনজয় করব। অনেক রোদ, এই রোদের মধ্যে আমরা যাচ্ছি নদীতে গোসল করতে। তো যেরকম রোদ দেখছি, গোসল করে যাওয়ার সময় একদম ঘেমে শেষ হয়ে যাব। তো তবুও শখ পূরণ করতে চলে এলাম আমরা সবাই নদীতে। আর কিছুক্ষণ আমরা শর্টকাট রাস্তা ব্যবহার করেছি, তার কারণে দেখেন আমরা নদীতে প্রায় চলে এসেছি। আমরা অলরেডি নদীতে চলে এসেছি এবং বন্ধুরা বলছিল কোথায় নামবে। তো যেখানে অনেক মানুষ সেখানেই নামবো আমরা। প্রস্তুতি ছাড়া আজকে নদীতে গোসল করতে আসছি। আজকে আমার ফোনেও চার্জ নাই তেমন, তো ফোনে চার্জ মাত্র কিছু পার্সেন্ট আছে। তো তার মধ্যে ব্লগ করে স্টার্ট করে দিয়েছি, দেখি ব্লগটি শেষ করতে পারি কিনা। তো গাইস, আমরা নদীতে চলে এসেছি। তো সবাই বলছে এখানে নামবে, কিন্তু আমরা এখানে নামতে চাচ্ছি না। তো এখানে মানুষজন কম, আর আমরা যাচ্ছিলাম একটু সবাই মিলে এনজয় করব। তো যেখানে সবাই নেমেছে সেখানে আমরাও নামবো। সো গাইস, আমরা বের হয়েছিলাম 5 জন। তো এখানে এসে অনেক পরিচিত ভাই বাদারের সাথে দেখা হয়ে গেল। তো আমরা এখন প্রায় 10-15 জনের মতো। তো আশা করি আজকের ভিডিওটি অবশ্যই অনেক ভালো হবে আর প্রচুর এনজয় করব। তো আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, তো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো সবাই অলরেডি পানিতে নেমে গেছে, আর আমি সবার পেছনে। এখানকার ভিউটি অনেক সুন্দর, এটা এক প্রকার বলতে পারেন রাজশাহীর কক্সবাজার। আজকে সত্যি অনেকটা ভালো লাগছে এখানে এসে। তো পানিটা এখানকার অনেক ঠান্ডা, ওইদিকে পানি গরম ছিল। আর এখানে নেমে অনেক ভালো লাগছে। গামছালেই নেমে পড়েছি, তো গামছা আবার রাখতে হবে। সবাই অলরেডি পানিতে নেমে গেছে। নদীতে পানি তেমন নাই, তবে নদীতে গোসল করতে আসলে একটু সাবধানে গোসল করবেন, কারণ এটা খরস্রোতা নদী, পদ্মা খরস্রোতা নদী, এটা আমরা সবাই জানি। এখানে গোসল করতে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এবং ছোট বাচ্চাদের তো অবশ্যই দেখে রাখবেন, কারণ বেশি দূরে যাবেন না। আমরা অনেক দূরে চলে এসেছি, আরো বলছে দূরে যেতে। তো দেখি, আস্তে আস্তে অনেক পানিতে চলে এসেছি। এখানে 1 বুক পানি। তো পদ্মা নদীতে এখন পানি কম, কিন্তু 1 বুক পানি মানেই এখানে অনেক স্রোত। যেই গরম আর যেই রোদ, এই রোদের মধ্যে তো একদম চেহারা শেষ হয়ে যাবে। আর সবার মাথায় চুল আছে, আমার মাথায় চুল নাই, তার কারণে আমার মাথাটি আরো বেশি গরম হচ্ছে। তো মাথা ঠান্ডা করার জন্য অবশ্যই এরকম মাঝে মাঝে নদীতে গোসল করতে আসতে হবে। তা আপনারা যারা রাজশাহীতে থাকেন তারা অবশ্যই নদীতে গোসল করতে আসবেন, দেখবেন মনটি ভালো হয়ে যাবে। সবাই ওইদিকে চলে গেছে, আর বড় ভাইয়েরা গেছে ওই সাইডে। তো আমার বন্ধুরা সামনে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে আসছি। এখানে একদমই পানি নেই। তো পানি কম, আমরা আরো দূরে যাওয়ার চেষ্টা করছি। যদি পানি বেশি হতো আমরা এত দূরে আসতাম না, কারণ আমাদের সাথে 2 জন আছে সাঁতার জানে না, এক বিপ্লব আর এক সিফাত, ওরা 2 জন সাঁতার জানে না। হে গাইস, আমি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি এবং পায়ের নিচ থেকে বালু সরে যাচ্ছে। তো নদী অনেক বিপজ্জনক। পদ্মাতে যারা গোসল করতে আসবেন তারা অনেক সতর্ক হয়ে থাকবেন, কারণ অনেক স্রোত, তার উপর বালু সরে যাচ্ছে নিচ থেকে। তো সবাই আমরা এখন পাড়ের দিকে যাব, কারণ এখানে অনেক স্রোত, নদী খারাপ। আমাদেরকে অনেকবার সাবধান করেছে উপর থেকে যে আমরা যেন বেশি দূরে না যাই, তবে আমরা অনেক দূরে চলে এসেছি।
পানি কম, তার কারণে আসলাম। এখানে কিন্তু পানি বেশি নেই, এখানে এক মাজা পানি। আর আমি এখানে বসে আছি, কিন্তু আমাকে স্রোতের কারণে টেনে নিয়ে চলে যাচ্ছে। তবে যাই হোক, অনেক ভালো লাগছে নদীতে এসে, খুবই শান্তি লাগছে। তো গাইস, আমার বন্ধুর শরীর দেখেন, ও এমনিতেই হাঁটতে পারে না, বাতাসে উড়ে যায়, তার উপর আবার নদীতে স্রোতের মধ্যে নেমেছে। দেখে রাখতে হয় জনি সিং। তো নদীতে ছোট ছোট মাছ আছে, পায়ে আসে বাড়ি খাচ্ছে, বোঝা যাচ্ছে, পায়ে ঠোক দিচ্ছে মাছ। অনেকেই মাছ মারে নৌকো নিয়ে। সাঁতার শিখছে পানির মধ্যে। এই ওদিকে যাওয়ার দরকার নাই। আমরা অনেক দূরে চলে এসেছি পার থেকে, ওরা অনেক দূরে চলে গেছে। আমি আর সিফাত এখনো এদিকেই আছি। তো সিফাত সাঁতার জানে না, আর ওকে রেখে আমিও যেতে পারছি না, তো ওরা চলে গেছে। তো আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট টাইপের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার ট্রাই করব। তো যদিও প্রতিবারই বলি যে নিয়মিত ভিডিও দিব, কিন্তু কখনোই ওরকম হয় না। তো আশা করি ইনশাল্লাহ এখন থেকে নিয়মিতই হবে। এই গাইস, প্রায় আমরা 1 ঘন্টা যাবত নদীতে নেমে আসি, অনেকক্ষণ হয়ে গেল। এতক্ষণ নদীতে নামলে সর্দি লেগে যাবে। তো এখন সবাই উঠতে যাচ্ছি আমরা। ওরা অনেক দূরে চলে গেছিল, তো ওরাও আসছে, আমরা দূরে যাইনি বেশি। তোমাকে তো পাই না গো বাড়া। কি করেছি না না। তো গাইস, আমরা 5 জন আবার একসাথে। তো এখন আমরা উঠে যাব, অনেকক্ষণ হয়ে গেল। আবার কোনো একদিন আসবো, আজকে বেশিক্ষণ গোসল করতে পারলাম না। সামনে এক্সাম, কালকের পরের দিন। ভিডিও চলে গরম, ধরে নামবো। জুম্মার নামাজের কারণে আজকে বেশিক্ষণ থাকতে পারলাম না, শুক্রবার। আর এখন প্রায় 1টা বেজে গেছে, নামাজ পড়তে হবে। তো নেক্সট টাইম এসে বেশিক্ষণ থাকবো। আর যারা রাজশাহীর আশেপাশে আছেন তারা অবশ্যই পদ্মাতে গোসল করতে আসবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এই গরমে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। তো আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার ট্রাই করবো। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।